আমরা তো তাকে ফেরত চাই, আইনিভাবে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলা ফেস করুন। তো এখন যদি কেউ বলে আসতে চায়, আমরা তো তাকে চাচ্ছি ফেরত। যদি কোনো গণমাধ্যম কোনো বক্তব্য প্রচার করে থাকে, আদালতের যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে সেই ব্যক্তির বক্তব্য প্রচারের, সেই ক্ষেত্রে পারে। কারণ আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা আমি সে জানি না। কিছু অপরাধ আছে, সেটা অপরাধ কমানোর জন্য প্রোঅ্যাক্টিভ কাজ করি আমরা। এমন যেমন মাদক বিরোধী অভিযান চলছে, চাঁদাবাজি সন্ত্রাসী বিরোধী অভিযান চলছে, এটা হচ্ছে অনেকটা প্রোঅ্যাক্টিভ, যাতে এই অপরাধগুলো কম হয়। কিন্তু এই জাতীয় অপরাধগুলো, ধর্ষণ, হত্যা, এগুলো হচ্ছে সংঘটিত হওয়ার পরে পুলিশের যে অ্যাক্টিভিটিস করণীয়, সে বিষয়ে আমি বলতে পারি। আমরা দায়িত্বে আসার পর এ পর্যন্ত যতগুলো হেনিয়াস ক্রাইম এই জাতীয় হয়েছে, আপনারা কি কেউ একটা ক্রাইমের ক্ষেত্রে বলতে পারবেন যে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেনি এবং সংক্ষিপ্ত সময়ের ভিতরে তারা অ্যারেস্ট করতে পারেনি? একটাও নেই। আমার কাছে তালিকা সবগুলো আছে। যদি তার ব্যত্যয় কিছু হয়ে থাকে আপনারা প্রশ্ন তুলতে পারবেন। রামিসার ব্যাপারেও 24 ঘন্টার ভিতরে আসামি গ্রেফতার হয়েছে এবং তার রামিসার যে প্রধান আসামি দর্শক, তার নাম সম্ভবত সোহেল, তার স্ত্রী সহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 164 স্টেটমেন্ট দিয়েছে, জবানবন্দি দিয়েছে মূল আসামি। আমরা এটুকু এসিউরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের। বিচারহীনতার যে বিষয়টা সবাই সবসময় বলে থাকে, এটা সর্বক্ষেত্রে সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে বিচার বিলম্বিত হয়, সেই জন্য মানুষ মনে করে হয়তো বিচার পাবে না। কিন্তু এই জাতীয় ক্রাইমগুলো আমি ইন্টারিম গভর্নমেন্টের সময়ও দেখেছি, আমি তাদেরকে কৃতিত্ব দিতে চাই। সেই সময়েও এই জাতীয় কয়েকটা ঘটনা হলে হেনিয়াস ক্রাইমের সংক্ষিপ্ত সময়ের ভিতরে আইনি ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা তারা গ্রহণ করেছে। এই ক্ষেত্রেও আমি এইটুকু এসিউরেন্স দিতে পারি যে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে। সাজার কথা তো আমি বলতে পারবো না। অন্যান্য যে সমস্ত বিষয় এখানে আমি বলতে পারি, যেমন আমরা দায়িত্ব নেওয়ার পর তনু হত্যা মামলাটি সহ আরো কিছু মামলা আমরা লিস্টেড করেছি, যেগুলো অনেকটা দীর্ঘদিন যাবৎ বিচারিক প্রক্রিয়ার মধ্যে আনতে সক্ষম হয় নাই, সেগুলো আমরা অ্যাড্রেস করেছি। যেমন তনু হত্যা মামলার একজন আসামি আমরা অ্যারেস্ট করে তার সাথে ডিএনএ ম্যাচিং করার বিষয়টা এখন প্রক্রিয়ায়। আরও 2 জন আসামি আছে, ইতিমধ্যে আরও একজন আসামির শনাক্ত করা গেছে, যার রক্ত পাওয়া গেছে, ডিএনএ টেস্টে 3 জনের স্পার্ম পাওয়া গেছে খুব সম্ভবত। তো এগুলো মিলিয়ে দেখা হচ্ছে এবং আশা করি এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাবে। এছাড়া কুমিল্লা সংঘবদ্ধভাবে যে একটা ধর্ষণের ঘটনা হয়েছে, সব আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারপরে বগুড়ার তরুণী ধর্ষণের বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যেই এগুলো সব আসামিকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। কাপাসিয়ায় 5 খুনের ঘটনায় তাদেরকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। ঢাকার মান্ডায় প্রবাসী হত্যাকাণ্ডের বিষয়েও এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 2 জন নারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে আমাদের যে অভিযান, চিরুনি অভিযান, সেটা ডিএমপির এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুরে, তারপর অস্ত্র মাদক উদ্ধার অভিযান মোহাম্মদপুর ও শেরেবাংলা নগরে, তারপরে আমাদের মে মাসের প্রথম সপ্তাহে ঢাকার মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আদাবর এলাকায় যে ব্লক রিট চলছে, সেটা আমরা এখানে সফলতা অর্জন করেছি। পেশাদার অনেক অপরাধীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং অনেকেই দীর্ঘদিন যাবৎ আইনের চোখে ধুলো দিয়ে যেভাবে পালিয়েছিল তাদেরকেও আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
আজকে যখন দেখি আমার দেশের মানুষ এভাবে কষ্ট পাচ্ছে, প্রতিনিয়ত মায়ের কোল খালি হচ্ছে। হ্যাঁ, আমাকে চাই নাই এক দফা দিয়েছিল, সবকিছু আমি মানি, কিন্তু আমি মানুষের এই কষ্ট তো দেখা যায় না। কাজে আমি ফিরে আসবো, খুব দ্রুতই আমি ফিরে যাব। হ্যাঁ, আমাকে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে। আমি বলবো হ্যাঁ, আপনারা ফাঁসি যে কোথায় দেবেন রেডি করেন, কোন জেলে রাখবেন সেটাও তৈরি করেন। আমি সময় হলে ফিরে আসবো। যদিও আমার পাসপোর্ট বন্ধ, আমার মুভমেন্ট বন্ধ, তা আমি বলবো সে আমার পাসপোর্ট চালু করে দিতে হবে, যেন আমি ফিরে আসতে পারি। অথবা যে প্লেনে করে আমাকে এখানে রেখে গেছে সেই প্লেন পাঠান, আমি চলে যাচ্ছি। আমি মানুষের পাশে দাঁড়াবো। আর মানুষের পাশে দাঁড়ানোর জন্য যদি আমাকে ফাঁসি কাষ্ঠেও ঝুলতে হয়, হ্যাঁ, আমি মানুষের জন্য সেই ত্যাগ স্বীকার করতে সবসময় প্রস্তুত। কারণ যেখানে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে, বাংলাদেশের জনগণকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, অন্তঃসত্ত্বা পুলিশ পর্যন্ত যেখানে রেহাই পায়নি, সেখানে আর জীবনের মায়া তো আমার নেই, আর সবই তো হারিয়েছি। 32 নম্বর আগুন দেওয়া ভেঙে শেষ করা হয়েছে, এবং সেই ভাঙা ইট কাঠকেও তারা ভয় পায়। এটা হলো, সেখানেও কাউকে যেতে দেয় না। বঙ্গবন্ধুকে যেভাবে অপমান করা হচ্ছে, ইতিহাস বিকৃত করা হচ্ছে, এগুলি সব ঠিক করতে হবে, এবং আমার বিশ্বাস সেটা আমরা করতে পারবো। তা আমি আজকে দিনে জনগণকে একটা কথাই বলবো, দেশবাসীকে একটা কথাই বলবো, যে আমি আপনাদের পাশে আছি। আমার নিজের জীবনে কোনো চাওয়া পাওয়া নেই। আমি যা কিছু করেছি এই বাংলাদেশের জনগণের স্বার্থে করেছি, জনগণের কল্যাণের জন্য করেছি, জনগণের ভাগ্য পরিবর্তনে করেছি, যেটা আপনারা দেখেছেন। কিন্তু আজকে সেই মর্যাদা বাংলাদেশের ধূলিসাৎ করে দিয়েছে ওই বিশ্ব বাটপার ইনুস আর তারেক, এই এবং জামাতে ইসলামী সহ যুদ্ধাপরাধী এবং জঙ্গি সন্ত্রাসীরা এক হয়ে বাংলাদেশকে আজকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে। এখান থেকে বাংলাদেশকে ফেরাতে হবে, জঙ্গি দমন করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, অর্থনৈতিক মুক্তি আনতে হবে, সকল বন্দীদের মুক্তি দিতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে। আজকে আমাদের সকল দেশবাসীকে সোচ্চার হতে হবে যে কেন রাজবন্দীদের মুক্তি দেওয়া হয় না। 10টা 15টা 100টা মামলা দিয়ে, কয়েকটা জামিন দিয়ে, একটি মামলা দিয়ে আটকে রাখা হচ্ছে, হাতে হ্যান্ডকাপ, ডান্ডা বেরি পড়ানো হচ্ছে। কিসের জন্য? এটা জেল কোডও মানা হচ্ছে না। কাজে এই জন্য সবাইকে সোচ্চার হওয়ার জন্য, রাজবন্দীদের মুক্তি চাই এবং আমরা গণতন্ত্র ফিরে চাই। এবং মানুষের যে আজকে ভাত কাপড়ের অভাব, সেই ভাতের অভাব, ওষুধের অভাব, চিকিৎসার অভাব, শিক্ষার অভাব, সমস্ত জায়গায় দলীয়করণ করা হয়েছে, সেগুলি সব বন্ধ করে আবার নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। এবং সেটা ইনশাল্লাহ একমাত্র আওয়ামী লীগই পারে, আওয়ামী লীগই করবে। মানুষের পাশে আওয়ামী লীগ সবসময় আছে। এটা আওয়ামী লীগ সংগঠন, জনগণের সংগঠন। এই সংগঠনকে কোনো অবৈধ ক্ষমতাধারীরা তারা এটাকে নিষিদ্ধ করতে পারে না। নিষিদ্ধ করলেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় না, যায় নাই। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ একটা নির্বাচন করলো, এরা এতই দুর্বল, এদের অবস্থা এত নাজুক যে তারা নির্বাচনটা করতে সাহস পায় না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে, ইলেকশন করতে না দিয়ে তারা ইলেকশন করে ক্ষমতায় গেছে। কেন? জনগণই শক্তি, জনগণের শক্তিতেই সবাই বলিয়ান হয়। তাহলে সেই জনগণের মুখোমুখি হতে এরা ভয় পায় কেন? কারণ তাদের অপরাধী মন। ওই বিশ্ব বাটপার ইউনূস, সে একটা ইলেকশনের নামে প্রহসন করে ক্ষমতা বসালো কাকে? গ্রেনেড হামলাকারী, 10টা অস্ত্র চোরাকারী, দুর্নীতিবাজ, যার বিরুদ্ধে আমেরিকার FBI সাক্ষী দিয়ে গেল। আর যে খাম্বা নামে খুব পরিচিত, একজন হচ্ছে গ্রেনেড খাম্বা তারিক, আর একজন হচ্ছে বিশ্ব বাটপার ইউনূস। এদের দুজন কারসাজি, তার সাথে হচ্ছে যুদ্ধাপরাধী জামাত। এরা জনগণের মুখোমুখি হতে সাহস তাদের নাই, ভোটের উপর বিশ্বাস নাই, গণতন্ত্রের উপর বিশ্বাস নাই। শুধু ন্যাশনাল ইলেকশনটাই না, আজকে বাইরের ইলেকশনগুলিতেও তারা কিভাবে, মানে আওয়ামী লীগে বাদ দিতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম, বিশ্বব্যাপী এত বদনাম রটালো ইউনূস, কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা খরচ করলো। বাংলাদেশে এত টাকা খরচ করে তারা যত, মানে যেটা বলবো, সেই কিশোর গ্যাং থেকে শুরু করে সমস্ত যত রকম ক্রিমিনালদের ব্যবহার করা, ফলস ID কার্ড, পোশাক বানিয়ে ছাত্রছাত্রী সাজানো, আবার অনেক জায়গায় ছাত্রছাত্রী সবাইকে বেশ টাকা পয়সা দিয়ে নামালো। এত কিছু করে ক্ষমতা এসেও তাদের কিন্তু মানে আত্মবিশ্বাসটা নাই, যে কারণে বাড়ির ইলেকশনে আওয়ামী লীগের কাউকে ইলেকশন করতে দেবে না। আর আওয়ামী লীগ যদি এতই খারাপ হয়, তো জনগণের কাছে আমরা পরীক্ষা দেব। যদি কোনো অপরাধ করি, জনগণের কাছে আমরা ক্ষমা চাইব। কিন্তু এইরকম বাটপারদের কাছে, আর বাটপাড়া এসে এইভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নেবে, কথা বলার অধিকার কেড়ে নেবে। ইউনূসের আমল থেকে এই পর্যন্ত কারো তো কোনো কথা বলার অধিকার নাই, কেউ তো কোনো
মত প্রকাশ করতে পারে না। 41,000 কোটি টাকা টিকার জন্য রেখে আসলাম, কেন টিকা কেনা হয়নি, কেন এত শিশুদের হত্যা করা হলো? আজকে শুধু হামের টিকা না, আমি তো যত রকমের টিকা দিতাম, কোনো কিছু সংগ্রহ করেনি। এই শিশুগুলি অপুষ্টিতে ভুগবে, এই শিশুগুলি নানা রকম অসুখে ভুগবে, এই শিশু মৃত্যু আরও বৃদ্ধি পাবে। 450 জনের নাম বলেছে, কিন্তু সে তো হাসপাতালে যে কয়জন মারা গেছে, ঘরে পড়ে যারা মারা যাচ্ছে, যারা হাসপাতালে নেবার মতো ক্ষমতা পাচ্ছে না, তাদের হিসাবটা কে নেয়? এই হিসাবগুলি তোমাদের নিতে হবে। আমাদের আইনজীবী যারা আছে বা তাদের সাথে লোক আছে, সকল কাছে এই হিসাবটা নিতে পারে যে কোন ঘরে ঘরে কত মানুষ মারা গেল, কী হলো, সে জানতে হবে। এটা খুবই প্রয়োজন। মামলার তো কোনো সীমা পরিসীমা নাই। মামলা একটা দিয়ে কিছু আসামি করে দিয়ে তারপরে দেখা গেল অজ্ঞাতনামা। তো যেটা একটা প্রস্তাব এখানে এসছে যে কত মামলা দেওয়া হয়েছে, কতজনকে আসামি করা হয়েছে, আবার অজ্ঞাতনামা কতজন, তার একটা তালিকা বের করতে হবে এবং এটা সোশ্যাল মিডিয়া সহ সারা বিশ্বব্যাপী দিতে হবে। প্রত্যেকটা অ্যাম্বাসি এবং প্রত্যেকটা সংস্থার কাছে পৌঁছে দিতে হবে যে মামলা দিয়ে ইউনূস যেভাবে মানুষকে হয়রানি করা, এবং কোনো কথা না, কথা বললেই মামলা, আর অমনি কোনো মামলা ছাড়া, ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার, এবং সেটা আবার প্রজ্ঞাপন দিয়ে। এটা কি করে হয়? এরা নাকি বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। বর্তমানের যে বৈষম্য চলছে এর থেকে বেশি বৈষম্য আর কোথায় ছিল, কবে ছিল? এরা কি গণতন্ত্র উদ্ধার করেছে? এর নাম গণতন্ত্র? জনগণের কাছে ভোট চাইতে যেতে পারে না, ভোট করতে যে সাহস পায় না, জনগণের শক্তিতে যারা বিশ্বাসী না, তারা গণতন্ত্রে বিশ্বাসটা করবে কিভাবে? বাড়ির ইলেকশনে পর্যন্ত যারা সাহস পায় না, সেখানে তাদের আবার তার মুখ দেখায় কিভাবে? লজ্জা করে না? এটা তো রীতিমতো ভোট চুরি করা। ঠিক আছে, আওয়ামী লীগ খারাপ কিনা ভালো, জনগণ যাচাই করে দেখুক। তো এভাবে এদেরকে ছেড়ে দেওয়া যাবে না। আমাদের যেমন সকল পেশাজীবীকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের এই যে শিশুদের মারা হলো, এটা তো রীতিমতো শিশু হত্যা। শিশু হত্যার দায় ওই বাটপার ইউনূসকেও নিতে হবে, তার উপদেষ্টা ওই নূরজাহান বেগম, তাকেও নিতে হবে, তারেককেও নিতে হবে, এবং এটা তদন্ত করতে হবে যে কি কারণে তারা, মানে ইউনিসেফে বারবার ওয়ার্নিং দিল, গাভি থেকে ওয়ার্নিং আসলো, WHO থেকে ওয়ার্নিং আসলো, পাত্তাই দিল না, জবাবও দিল না, তাদের সাথে চুক্তিটা কার্যকর করলো না। টেন্ডার দিয়ে কিনবে, টেন্ডার দিয়ে নকল ওষুধ কিনে আমাদের শিশুদের আরও মারার পরিকল্পনা করেছিল। এটা হলো বাস্তবতা। কাজে এর বিরুদ্ধে যারা আপনজন হারিয়েছে, মায়ের কোল খালি হয়েছে, সেই মা জানে সন্তান হারাবার বেদনা কতটুকু। এরা ওগুলি তাদের কাছে কিছুই না। যে দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না, তাদের কাছে কি আশা করা যায়? কিছু আশা করা যায় না। আইনের শাসন তারা করবে না। তারা মানুষ খুন করতে জানে, লাশ দিতে জানে। সারা বাংলাদেশের মানুষকে লাশ উপহার দিয়েছে, শিশুর লাশ, নারীর লাশ। এমন দিন নাই এই নারী শিশুর গলিত লাশ পাওয়া যাচ্ছে, মানুষের গলিত লাশও পাওয়া যাচ্ছে, আর তাছাড়া নদী, নালা, খাল, বিল, পুকুর, সব জায়গায় লাশ লাশ উপহার দিয়েছে। তারপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের আয় নাই, চরম কষ্টের মধ্য দিয়ে মানুষ যাচ্ছে। কাজে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি